আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই। আমার মনটা খুবই খারাপ। তো প্রত্যেকটা মানুষেরই কিছু পছন্দের মানুষ থাকে। তো তেমনি আমারও কিছু পছন্দের মানুষ আছে। তো বাপ্পি ভাইয়ের মাকে আমি ভীষণ পরিমাণে পছন্দ করি। তার আচার ব্যবহার, তার কথাবার্তা, তার পার্সোনালিটি সব মিলিয়ে আমি তাকে খুবই পছন্দ করি। সো তো তার মৃত্যুর সংবাদ শুনে তো আমি কিভাবে ভালো থাকি। তো আমার তো কথাটা শোনার পর থেকেই আমার ভীষণ পরিমাণে খারাপ লাগতেছে। কারণ তাকে সত্যিকার অর্থেই আমি খুবই পছন্দ করতাম। তো আনুমানিক গতকাল রাত ১টার দিকে সে হচ্ছে মৃত্যুবরণ করে। তার বুকে প্রচণ্ড ব্যথা ছিল। তো সম্ভবত সে উম হার্ট স্ট্রোক করেছিল। তো সে হচ্ছে গতকাল মারা গেছে। তো এই কথাটা মানে আমার নিজের মানে কানকে আমার অবিশ্বাস মনে হচ্ছে। মানে আমি বিশ্বাস করতে পারতেছি না যে সে কি সত্যিই মারা গিয়েছে। তো তাকে সত্যিই খুব পছন্দ করতাম। আর আমার খুবই কষ্ট লাগতেছে এটা ভেবে যে তার শেষ সময়ে সে তার ২ টা ছেলে ১ টা ছেলে এবং ১ টা মেয়ে। তো দুজনের একজনকেও সে কাছে পেল না। তো তার শেষ ইচ্ছা বা তার শেষ কথা তার ছেলে-মেয়েকে সে বলতে পারল না। তো তার ছেলে-মেয়ের কুলে তার মাথাটা রাখতে পারল না। তো শুধু সেটা না, চোখের দেখাটাও দেখতে পারল না শেষ সময়ে। তো এটা ভেবেই আমার খুবই কষ্ট লাগতেছে। জানি না সে কতটা কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে। তার তখন কতটা কষ্ট লেগেছে, কতটা যন্ত্রণাদায়ক ছিল তার মৃত্যুটা। কারণ সে তার মনের কথা তার কাছের মানুষকে বলতে পারেনি। আসলে তার প্রকৃতপক্ষেই শরীরটা কতটা খারাপ লাগতেছিল বা কেমন লাগতেছিল। তো তার ছেলে-মেয়ে দুজনের একজনকেও কাছে পায়নি এবং সে সেটা বলতেও পারেনি। তো আমার মানে তার মৃত্যু সংবাদটা শুনে ভীষণ পরিমাণে খারাপ লাগতেছে। তো তারপরেও কিছু করার নেই। সবারই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর আমিও তার জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন এবং তাকে যেন বেহেশতে নসিব করেন। তো এই দোয়াই করি। দোয়া করা ছাড়া আর এখন আমাদের কিছুই করার নেই। তো আমি এই বলেই আমার আজকে উম এখানে শেষ করতেছি। তো আমি সবার জন্য দোয়া করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আন্টির জন্য দোয়া করবেন। আন্টিকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন।